মির্জা আব্বাস তো আরো ডেঞ্জারাস কথা বলিছে, বলছে এই সংস্কার করলে আমরা এটা চেঞ্জ করব ক্ষমতায় আসলে। আপনি শিওর আপনি ক্ষমতায় আসতে পারবেন মির্জা ভাই? হ্যাঁ, তো তাইলে একদিন বসেছিলেন কেন? আগেই বলতেন যে সংস্কার চাই না, বসে বসে সবাই বেকার কাটতো না, তাই না? আপনারা যেহেতু দেশের মা বাপ, জিতলেই যেহেতু সবকিছু দেশের মালিকানা পাওয়া যান, দেশ তো জমিদারি আপনাদের, তাই না? জমিদারি কিনে নেন নির্বাচন কইরা, আপনার রাজনৈতিক দল তাই যা খুশি করতে পারেন। আর আমরা তো তেজপাতা, আপনার তো মির্জা ভাই রাজনীতি করাই উচিত না। এই কথাটা তো পুরাই অরাজনৈতিক, উদ্ধত হাসিনা, নমরুদ আর ফেরাউনের কণ্ঠস্বর। দেশটা তো আপনার বাপের না। জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্ররা লিখেছিল লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। দেশ কি আপনার বাপের মির্জা ভাই? ভোটে জিতে যা খুশি করার অধিকার আপনার থাকে না? পারলে করে দেখান যদি খ্যাডম থাকে, পারলে আমরা ঠেকাবো। জানের ভয়ে তো 28 অক্টোবর দাঁড়াইতে পারেন নাই, মনে নাই? বল্টনে 16 বছর ফ্যাসিবাদের হয়েছেন, দেশটারে 111 ঠেকাইতে পারেন নাই, এখন হারকিউলিস হয়ে গেছেন। বাপরে ডরাইছি। হ্যাঁ, আপনার তো দলের কর্মীদের উপরে দরদ নাই, ওদের একটু ডাকাতি ডাকাতি করতে দেন, ওদের কি কোনো অধিকার নাই? একটু জিব্বাটাকে সামাল দেন, সংযত করেন। ওই যে জর্ডানের একটা কবিতা আছে বুঝছাও, ক্যানোনাইজেশন বলে, ইংরেজি তো, ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে, লিখেছে ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। রবীন্দ্রনাথের বাংলা করেছিল দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। বিএনপির ভাইরা, মির্জা ভাইরা একটু বলেন, দোহাই তোদের একটুকু চুপ কর, ডাকাতি করিবারে দে আমারে অবসর।